এখন তো এইচএসসি পরীক্ষা চলতেছে। তুমি এইচএসসি 25 ব্যাচের যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করো যে ভাই আপনি এইচএসসি পরীক্ষায় কোন জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি প্যারা খাচ্ছেন। আমি মোটামুটি শিওর 70 থেকে 80% স্টুডেন্ট বলবে এমসিকিউ নিয়ে প্যারা খাচ্ছি। এখন এইচএসসি পরীক্ষার এমসিকিউ কি আসলে অনেক বেশি কঠিন হয়? আমার কাছে পার্সোনালি মনে হয় না। তোমাকে যদি এই 25টা এমসিকিউ সলভ করার জন্য 25 মিনিটের পরিবর্তে 30 বা 35 মিনিট সময় দেওয়া হইতো, তুমি 25টায় সলভ করতে পারতা। চ্যালেঞ্জটা হচ্ছে সময়ের মধ্যেই 25টা এমসিকিউ সলভ করা। সো তোমার সামনে যখন এমসিকিউ আসতেছে, তুমি দেখতেছো, দেখে বলতেছো আরে ভাই এমসিকিউ তো সহজ, আমি তো এটা এমনিই সলভ করতে পারি। বাট আরেকবার চিন্তা করো, পরীক্ষার হলে ওই প্রেশারটা নিয়ে তুমি কি আসলে 25টাই সলভ করতে পারো? সো জাস্ট এমসিকিউ দেখে যে হ্যাঁ ভাই এটা তো আমি পারি, এভাবে করলে হবে না। এমসিকিউ প্র্যাকটিস করা লাগবে, সময়ের মধ্যে সলভ করার সেই স্কিলটা গেইন করা লাগবে। আদারওয়াইজ ধরাটা খাবা পরীক্ষায় গিয়ে। সো বই ভালো মতো পড়ো, নিয়মিত একটু এমসিকিউগুলোও প্র্যাকটিস করো ম্যাথ প্র্যাকটিসের পাশাপাশি। দরকার হলে টেস্ট পেপার হাতে নাও, নিয়ে সময় ধরে ধরে সলভ করো। কারণ সময়ের মধ্যে সলভ করার অভ্যাসটা যদি না করো, পরীক্ষার হলে গিয়ে হুট করে কিন্তু এই অভ্যাস কখনোই চলে আসবে না। সো ঠিকঠাকভাবে প্র্যাকটিস করতে থাকেন, আদারওয়াইজ পরীক্ষায় কিন্তু এমসিকিউতে গিয়েই ধরাটা খাওয়া লাগবে। সিকিউতে খুব বেশি সমস্যা তুমি এমনিতেও ফেস করবা না। সো টেস্ট পেপার ধরে বা প্রশ্নের সেট হাতে নিয়ে সময়ের মধ্যে এমসিকিউ প্র্যাকটিস করো, যেন 25 মিনিটে 25টা এমসিকিউ সলভ করার অভ্যাসটা তোমার ভিতরে চলে আসে। তখন টাইম ম্যানেজমেন্টটা পরীক্ষার হলে অটোমেটিক্যালি হয়ে যাবে। পড়তে থাকেন ভালো মতো। বেস্ট অফ লাক।